শওকত যে কথাটা বলেছে আব্বাসকে, যদি মায়ের দুধ খেয়ে থাকিস, বাপ যদি সত্যিকার জন্ম দিয়ে থাকে, এ ভাষা বলেছে। আর আব্বাস যে জাহান্নামের কুকুর বলেছে, এটা হচ্ছে রাজনীতির লড়াই। আমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কি বলেছি একটা দেখান। যে ভাইপো যে কাজটা করছে, এত লোকগুলোকে নাম করে ভুল আপনি ধরিয়েছেন, এইগুলো তো ভুল আপনাদের। আপনারা তো মানে আঠা লাগাবার মাস্টার, কাঠি লাগাবার মাস্টার। আমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলিনি তো। পারেন আমাকে আইএসএফ কেন, কোন পার্টিতে যোগ দিতে দেখবেন, যে কোনো পার্টিতে যোগ দিতে দেখবেন, তখন জানেন তো যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে, যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে তখন দেখবেন হয়তো আমি কোনো পার্টিতে যোগ দিয়েছি, তখন আমার মাথা ঠিক থাকবে না। আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি একবার নয় বহুতবার বলেছি, আমার আল্লাহ এক, নবী এক, আমার কাবা এক, আমার কোরআন এক, আমার নবী এক, আমার বাপ এক, আমার মা এক। কোনোদিন রাজনীতি করিও না, করছিও না, করবো না। তবে আল্লাহর কসম খেয়ে বলছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, করে যাব। ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আজকে আমার এই বক্তব্য শুনে অনেক কমেন্ট লিখতে পারে, আপনি তো রাজনীতি পড়তে গিয়েছিলেন ফুলপ্রসের থেকে, কিছু বাঁদর মার্কা আছে জানে না, এবং কমেন্টে বাংলা লেখে, বাংলাটাও ভুল লেখে, বাংলাটাও ভুল লেখে, দেখে নেবেন আপনি। আমি নাকি রাজনীতিতে গিয়েছিলাম। আপনার সোশ্যাল মিডিয়া আপনাকেও দেখাতে পারবেন, সারা বাংলার মানুষকে চ্যালেঞ্জ দিলাম, তহা সিদ্দিকী কোনোদিন কোনো রাজনীতির মঞ্চে ওঠে না, আর উঠবো না। তবে আমার মঞ্চে রাজনীতির অনেক ব্যক্তি উঠেছেন, আমি তাদের আহ্বান করেছি। আমার প্রচুর সোশ্যাল কাজ আছে, সে কাজে আমার অনুষ্ঠানে আমি তাদের হাজির করি। আমি কারো কোনো রাজনীতির মঞ্চে আমি উঠিনি আর উঠবো না, এটা বলতে পারি। মঞ্চ থেকে যেসব মানে রাজনীতির মানুষেরা ধর্মের প্রতি আঘাত করছে, তার সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার আছে বলে আমি মনে করি। নওশাদ আব্বাস ধর্মীয় মঞ্চ আর রাজনৈতিক মঞ্চ দুটোকে গুলিয়ে ফেলছে, সেটা তাদের ভাই জিজ্ঞেস করলে বুঝতে পারবে। এই তো আমি দেখছিলাম, আপনারা আমার প্রশ্ন করতেই পারেননি, এই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ও তো বললো শওকত মোল্লাকে কি বলা হয়েছে, চোর বলা হয়েছে, জাহান্নামের কুকুর। আর শওকত মোল্লা কি বলছে, যদি মায়ের দুধ খেয়ে থাকিস, যদি বাপ যদি সত্যিকার জন্ম দেয়, তাহলে এখানে এসে দেখা। শওকতও মুসলমান, আব্বাসও মুসলমান, কি সুন্দর মুসলমান লড়াইটা হচ্ছে। আর দুশ্মনেরা কেমন হাসছে, এরা তো দুজনে হাসির খোরাক হচ্ছে। এটা রাজনীতির লড়াই। দেখেন, ইট মারলে পাটকেল খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে। আমি আগেও বলেছি, আমি ফুটবল খেলতে যাব, আমি পীর সাহেবের ছেলে, আমি ফুটবল মাঠে ফুটবল খেলতে যাব, আর আমি যখন এগেনস্ট দলের বিরুদ্ধে বল নিয়ে যাব, তো আমাকে হুজুরের ছেলে বলে কেউ ছেড়ে দেবে? আটকাবে, আটকাতে যে পায়ে ঝাড়বে, পা ভেঙে যাবে। আর তখন আমি চিল্লে যদি বলি, ওগুলো আমি হুজুরের ছেলে, আমাকে মেরেছে মেরেছে মেরেছে, সেটা বলা স্বভাব হবে কি? শওকত যে ভাষা বলেছে, যে ভাষাটা বলেছে, ওই ভাষা নওশাদ, আব্বাস আর কাসেম ছাড়া শওকত অন্য কোন পীরের আওলাদকে বলতে পারবে? ওর হিম্মত আছে, ওর গুর্দু আছে, ওর গুর্দু আছে। শওকত যদি তিনজন ছাড়া অন্য কোন পীরের আওলাদকে বলে না, আমাদেরও কিছু করতে হবে না। কোটি কোটি আমাদের ভক্ত আছে, শওকতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে, ওই এলাকার মানুষের জ্যান্ত কবর দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু শওকত যে কথা বলেছে, শওকত কেন, যে ভাষা ইউজ করেছে, ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পীরের আওলাদের উপরে,
তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু শওকতকে বলালো কে?